হঠাৎ করে বাংলাদেশের চারিদিকে কেমন জানি হিন্দুরা জেগে উঠলো। কারণটা যাই হোক বুঝতে পারলাম না। ভারতের হয়তো কোনো ইন্টেনশন আছে আর কি, নতুন করে শুভেন্দুর ভোটে জেতার পর থেকে এরকম একটা অবস্থা। উনি অবশ্য ঘোষণা দিয়ে শুরু করছে, তবে বাংলাদেশের হিন্দু ভাইদের একটা কথা বলি যে আপনারা যারা সাধারণ হিন্দুরা আছেন, আমি আমার আশেপাশে যত জায়গাতে দেখছি, আমার গ্রামে বা আমার ইউনিয়নে কোনো ধরনের কোনো হিন্দু অযতনে থাকে না। এখানে আমরা যে সব জায়গায় পার্টিসিপেট করছি, ওরাও ক্লাব, মসজিদ, ক্লাব থেকে শুরু করে যে কোনো খেলার মাঠ, আমরা একবারে অতপতই সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশে বসবাস করছি। কেউ কারোর সাথেই নাই, ইভেন তাদের বাসায় খাওয়া দাওয়াও করছি। এমন সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের। কিন্তু কিছু উস্কানিমূলক লোকজনের কারণে, যারা উগ্রবাদী, আসলে ধর্ম যারা মানে তারা আসলে এগুলো করে না। ধর্ম যারা মানে না, একটু আধটু কী করতে চায় আর ফায়দা নিতে চায়, তারাই হইতেছে সব উগ্রবাদী ছড়ায় আর কি। আর মানুষের ভিতরে বিভেদ লাগায় আর ঝামেলা সৃষ্টি করে। যদিও এটা ভারতের নীল নকশা, তবে একটা জিনিস বলি, সাধারণ হিন্দু ভাইদের বাংলাদেশের যেগুলো আছেন, যারা রয়ের টাকা খান নাই, ভারতের টাকা খান নাই, তারা সাধারণভাবেই থাকেন, এটা ভালো আছেন। কারণ ভারতেও আপনি যদি যান, দেখেন গা আপনার ভারতেও হিন্দুরা খুব সুখে নেই, যেরকম সুখে বাংলাদেশে আছেন। আর যদি ওই উস্কানিতে পাড়া দিয়ে সারা বাংলাদেশটাকে আর কি একটু হট্টগোল লাগায় ফায়দা নিতে চান, এতে লাভ হবে না ক্ষতি হবে। কেমন লাভ হবে? ভারত যদি বাংলাদেশে গিলে খেতে পারতো, তাহলে 55 বছর লাগতো না। 71 সালের পর থেকে 10 বছরের ভিতরে এই অ্যাটাক শুরু করে দিত। সেটা কখনো সম্ভব হয় নাই, আর কখনো সম্ভব হবেও না। যদি সম্ভব হইতো, সারা বাংলাদেশে ভারতে যত জনসংখ্যা আছে তারা যদি চুপচাপ এসব বৈশাও থাকে, সারা বাংলাদেশে এমনিতেই অ্যাটাক হয়ে যেত। কিন্তু ভূরাজনীতি অন্য কথা। যেখানে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এটা গিলা ফালাইতে গেলে গলায় আটকে পড়বো, বেরো করতে পারবো না, ভিতরে ঢুকাইতে পারবো না, এরকম একটা প্রসেস। আর এখন বর্তমান সরকার তো চীনের সাথে বা পাকিস্তানের সাথে সামরিক চুক্তির একটা বা ওইখান থেকে কিছু অস্ত্র কিনেও রাখতেছে। তো সেক্ষেত্রে যুদ্ধ বিমান টিমান থাকলে পারে। আর এতটাই যদি হইতো, সহজ হইতো, তাহলে অনেক আগে মুরুদ্দা খাইতে আসতো। একটা পায়তারা চলতেছে, হট্টগোল, এটা নিয়ে আর কি অস্থিতিশীল। কিন্তু এখন বহির্বিশ্বের রাজনীতি টোটালি অন্যরকম। এর জন্যে বাংলাদেশের সাধারণ অনেক হিন্দু ভাইদের দেখছি আমি, অনেকে ভিডিও ফুটেজ দিতেছে। এই চৈতালি নামে এই মহিলার কথা অন্য তারা